কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ইসলামের সাথে থাকবেন তো? রাসূলের সাথে থাকবেন তো? মদিনা যেতে চান? আমার কাঁদে রে আমার কাঁদে রে যেতে সোনার মদিনা। আমার কাঁদে রে আমার কাঁদে রে যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেশ করো ঠিকানা। মন আমার কাঁদে রে আমার কাঁদে রে যেতে সোনার মদিনা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বড় সুন্দর একটা আয়োজন, আমার অত্যন্ত আদরের, ভালোবাসা, স্নেহের ডক্টর শফিকুল ইসলাম মাসউদের নেতৃত্বে আজকে বাউফলের রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক সিরাতুন নবী। আমরা কোরআনের বাহিরে চলি না। সিরাত শব্দটি কোরআন থেকে নেয়া। কোথা থেকে? কোন সূরা? সূরা তাহা। কোন সূরা? সূরা তাহা। মুসা আলাইহিস সালামের লাঠিকে শুরু থেকে শেষ পর্যন্ত বোঝানোর জন্য আল্লাহ বলছেন খুযহা ফালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। হোল্ড ইট, ডোন্ট বি অ্যাফ্রেড অফ ইট। ভয় করো না। তাগুত দেখতে মোটা মনে হয়, ঘাড় অটকিয়ে ধরো, হেলিকপ্টারে ভেঙে যেতে বাধ্য হবে। ছোট বাচ্চাদেরকে দিয়ে আমাদেরকে খেতে হবে। আমরা ইসলামের কাজ করলে আমাদেরকে বলতো রাজাকার। কি বলতো? 18 কোটি মানুষকে আল্লাহ রাজাকার বানাচ্ছে। ছোট বাচ্চারা বলছে তুমি কে, তুমি কে, আমি কে, তুমি কে। চেয়েছিলাম, হয়ে গেছি, আরে হয়ে গেছি। এখন আস্তে আস্তে বেরোচ্ছে যা কিছু, সব সমন্বয়কদের মূল চাবিকাঠি হলো শিবির। শিবির আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা কারো দুশমন নই, কিন্তু যারা কোরআনের দুশমন তারা আমাদের বন্ধু হতে পারে না। যারা মানবতার দুশমন আমাদের বন্ধু হতে পারে না। ইসলাম আছে যেখানে, আমরা আছি। আমাদের এই আজকের এই আয়োজন সভাপতিত্ব করছেন আমাদের ডক্টর মাসুদের ওস্তাদ, উস্তাদুল উলামা কামিল মাদ্রাসার সম্মানিত প্রাক্তন প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম হাফিজাহুল্লাহ। আপনারা আমাদের নাতি পুতি শিল্পীদের কাছে মাশাআল্লাহ তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো পুরো পাতিহীন, এই পৃথিবী থাকতো মায়ামহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি, ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন তাদেরই তরে সদা এহসান তরে, এহসান তরে। ঠিক না ঠিক? ও মুসলমান ভুলেছ তোমার পরিচয়, তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়, তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়। ঠিক কিনা? দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, সুখের জীবন কাটাও তুমি কি করে, সুখের জীবন কাটাও তুমি কি করে। আল্লাহ বুঝার তৌফিক দান করো। আজকে আমরা সিরাত আলোচনা করব। অনেক ওলামা হযরত এখানে বসে আছে। আজকে রাহমাতুল লিল আলামিন কাসির হাবিবুল্লাহ কাসির আব্দুল্লাহ, ভূমিষ্ঠ
সে আল্লাহর দুশমন হয়ে যায়। আমাদের দেশে বসে বসে খাইলে পরে ওই পরিশ্রম করে খাইলে পরে কোনো দাম নেই। কথা বলেন না কেন? কোন নবী পরিশ্রম ছাড়া ছিলেন না, ঠিক তবে ঠিক। আমরা পরিশ্রম করবো, আল্লাহ তৌফিক দান করুন। সর্বোপরি বাজারের ব্যবসায়ীরা, যত ব্যবসায়ী আল্লাহ সবাইকে হালাল ব্যবসা বরকত দিয়ে দিন। প্রশাসনের ভাইয়েরা, আগে আমরা আতঙ্কে থাকতাম, কাকে ধরবে, কাকে নিবে, কাকে গুম করবে। এখন সেই শয়তান বিদায় নিয়েছে, দেশটাকে একটা কারাগার বানিয়েছিল, ঠিক তবে ঠিক। আমার ভাই, তুমি তোদের রক্ষা নাই। এমন কোন জনপদ নাই যে জনপদের লোক খুন হয়নি, ঠিক না ঠিক? থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত খুনের মধ্যে আছে না নাই? কি অপরাধ ছিল ডক্টর মাসুদের? কি অপরাধ ছিল তলোয়ারের আঙ্গুলগুলো পর্যন্ত টেনে টেনে খুলে ফেলা হয়েছে, মুখের ভিতর দিয়ে সুই ঢুকিয়ে দেওয়া হয়েছে। অপরাধ ছিল একটি, দেলোয়ার দাওয়াত দিত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে সময় এসেছে, ওরা টুপিদানি টার্গেট করেছে, ইসলাম হলো ওদের আসল দুশমন। আমরা মুসলমানরা আজকে এক হয়ে যাবো, রাজি আছেন না নাই? আমি বুঝি না হেফাজত, আমি বুঝি না জামাত, আমি বুঝি এক আল্লাহ। আমরা সবাই মসজিদে আমরা যাই, তারা আমরা ভাই। আমরা কি আমার ভাইয়ের গায়ে হাত দিবা, হাত বুলিয়ে দেব। রাসূল 13 বছর মায়ের খেয়েছেন। কয় বছর? 13 বছর। কয় বছর দিয়েছেন? কয় বছর? জানে কয় বছর? মদিনায় এসে বললেন, এই মদিনার দিকে চোখ তুলবা, চোখ আমি উপড়ে ফেলে দেবো, হাত উপড়ে ফেলে দেবো। আমার মুসলমানের গায়ে আঘাত করবে, একজন মুসলমানের দাম সারা পৃথিবীর কাফেরের চেয়ে বেশি। 80টা যুদ্ধ করলেন। কয়টা? 80। 27টাতে নিজে সেনাপতি থাকলেন। পূর্ণ বীরুর মর্তের কারণে আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও। আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি। আমরা মৃত্যুর জন্য দৌড়াই, শাহাদাতের জন্য দৌড়াই, ঠিক না ঠিক? তোমরা বাঁচার জন্য দৌড়াও, আমরা শহীদ হতে দৌড়াই। আল্লাহ আমাদের শাহাদাতকে কবুল করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শুরু থেকে কোরবানি দিয়ে এসেছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষ যার জীবনে একটা মিথ্যা কথা নাই। এই মিথ্যাকে আমরা আমাদের বিপরীত করতে হবে। আর বিগত সরকার ছিল মিথ্যার বাদশাহ। মিথ্যা মামলা হয়েছে, তার কোনো হিসাব। যে পুলিশগুলো মিথ্যা মামলা রেখেছে তাদের কোনো হদিস নেই। কথা বলেন না কেন? বাড়ি এখানে মামলা হয়েছে গরু নদীতে, বাড়ি এখানে মামলা হয়েছে ভান্ডারিয়া, হয়েছে না? কথা বলেন না কেন? কি মামলা? কি মামলা? মিথ্যা মামলা। কি মামলা? গায়েবী মামলা। আল্লাহ গায়েব করে দিয়েছে। বলছে তুই গায়েবী মামলা করছিস না, তুই দেশের থেকে গায়েব হয়ে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। রাসূলের জীবনের শুরু হয়েছে তর্কি দিয়ে, শেষ হয়েছে তর্কি দিয়ে। রাসূলের জীবনের শুরুতেই যখন যেই দিন তিনি জন্ম নিয়েছেন সেই দিন 4টা বড় বড় ঘটনা ঘটেছে। কয়টা? আগুন নিভে গেছে, মসজিদের আগুন, ইহুদিদের বিল্ডিং ধসে পড়েছে, পূর্ব প্রান্তের পুরা দিগন্ত আলোকিত হয়ে গেছে, সব পুরো গাছ সেজদায় পড়ে গেছে। এসেছেন দুনিয়ায়, এসেছেন শোবে সাদেক। শোবে সাদেকে একজন মানুষের হৃদয়ে শান্তি নাজিল করে দেন কে? সারা রাত ব্যথা বেদনায় কষ্ট পায়, কিন্তু যখনই শোবে সাদেক আসে আস্তে করে প্রশান্তির ঘুম চোখে চলে আসে। রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। আলহামদুলিল্লাহ, এই রাসূলকে সালাম দিব, রাজি আছে তো? রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি, যদি আমাকে সালাম দেয় তাআলাইহা রূহি, আল্লাহ নিজে আমার মধ্যে রূহ ফুঁকে দেয়, জীবন্ত মানুষের মতো আমি উত্তর দিয়ে দেই। সব নবীকে সালাম শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন। সূরা সাফফাতের শেষ আয়াত,
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله রাসূল সাল্লাল্লাহু জন্ম নিলে সোমবারে তিনি রোজা রাখতেন আমরাও কি করব রোজা রাখবো সোমবারে ওহির শুরু ওনার জন্মেরও সোমবারে আমলনামা লেখা শুরু হয় সপ্তাহের নতুন দিন এই তিন কারণে সোমবার রোজা রাখতেন রাহমাতাল লিল আজকে কি বার দেখি কে কে রোজা রাখছেন হাত তুলুন তো মাত্র এই দুইজন তাও তো হয়েছে আল্লাহ কবুল করুন দুটো আপনাদের খবর শরীরটা ভালো থাকবে মনে রাখবেন আজকের মেডিকেল সায়েন্স বলছে if you keep 2 days fasting your health will be renewed it will be diseaseless আপনি যদি সপ্তাহে 2 দিন রোজা রাখেন আপনার পাকস্থলী রোগ মুক্ত হয়ে যাবে সব বাজে ব্যাকটেরিয়া গুলো মারা যাবে শরীরে রাসূল যা করেছেন সব বিজ্ঞান সব কি বিজ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে পড়লেন প্রথম কি মাথা আজকের মেডিকেল সায়েন্স বলছে মানুষ যখন মায়ের পেটে থাকে একটার পর একটা সেজদা করতে থাকে সেজদা অবস্থায় সন্তান যখন মায়ের পেটে থাকে জন্মটা হয় স্বাভাবিক আর যখন সেজদা থেকে মানুষের পজিশন ঘুরে যায় তখন পেট কেটে বাচ্চাটাকে বের করতে হয় এজন্য আল্লাহ বলছেন জীবনের শুরুতে জীবনের আগেও নামাজ পরেও নামাজ নামাজ যারা পড়ে যারা কুরবানি দেয় তাদের শত্রুদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেয় জামাত ইসলামী নামাজ আছে না নাই আছে চরমনাইতে নামাজ আছে না নাই শর্ষিনাতে আছে না নাই হেফাজতে আছে না নাই তবলিগে আছে না নাই তো আমাদের মধ্যে ঠেলাঠেলি কেন বলুন তো ঠেলাঠেলি কেন কি নিয়ে ঠেলাঠেলি কয় আকীদা খারাপ আকীদা কি দেখেন না আকীদা শব্দটা কোরআন হাদিসে কোথাও নেই বানানো হয়েছে ফেক কিসের আকীদা আমার ভাই নামাজ পড়ে তার আকীদা ভালো বিদ্যাবাটি আমার ভাই কাবলা মুছে তার আকীদা ভালো আমার ভাই কুরবানি দেয় তার আকীদা ভালো এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ঐক্যের ভিত্তি হবে তিনটা কয়টা মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া সালা তারিয়াতানা যালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে আল্লাহর দেয়া জবাই করা খাবে 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে সে আল্লাহর জিম্মায় থাকে আল্লাহর জিম্মায় থাকে রাসূলের জিম্মায় থাকে যারা আল্লাহর জিম্মায় থাকে তাদের গায়ে যদি কেউ হাত দেয় তার প্রতিশোধ নেবেন কে আল্লাহ বলে বলেন আল্লাহ আমাদের এই যে জায়গাটার নাম হলো পাউ এটা কোনো অর্থ নেই কোন জেলা কি বলে ডাকে আল্লাহ বলে ডাকে তারাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূলকে যারাই রাখবে তাদের ঘরে বরকত দিবেন কে আল্লাহ তিনি বরকত রহমতের নবী মা খাদিজাতুল কুবরা মা হালিমাতুস সাহাবিয়া বলছেন I entered the Makkah lately. My daughter was so weak. I was extremely weak. I couldn't drive properly. তিনি বলছেন আমি যখন মক্কায় রওনা হলাম আমার শরীর ছিল দুর্বল আমার ঘোড়াটাও ছিল দুর্বল আমি সবার শেষে গিয়ে মক্কায় ঢুকলাম আমার স্বামীকে বললাম go and mark around to find a very rich child that will be very helpful for our family. তুমি দেখো কোন ধনীর বিড়াল পাওয়া যায় কিনা ধনীর সন্তান পাওয়া যায় কিনা ধনীর সন্তানগুলো আগেই বিলি হয়ে গেছে মা হালিমাতুস সাদিয়া বড় ব্যথিত হলেন তিনি বললেন আমি চিন্তা করলাম এই বেলায় বোধহয় কোনো শিশু আমি পাবো না হঠাৎ করে পেছনে একজন বলল এই হালিমা ওই যে মোহাম্মদ একজন শিশু এসেছে আব্দুল্লাহর ঘরে একটু উকি দিয়ে দেখো তিনি বলছেন আমি উকি দিলাম বিশ্বনবীর চেহারা আমার চোখ পড়লো আমার মন বললো এত সুন্দর শিশু আমার জীবনে আমি আর কখনো দেখিনি চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা
চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। আলহামদুলিল্লাহ। আমি গেলাম ঘরের ভিতরে, শিশু মোহাম্মদকে কোলে তুলে নিলাম। তুলে নেওয়ার সাথে সাথে আমার মনে হলো আমার রোগ শেষ। সুবহানাল্লাহ। আমার নিজের সন্তানটাও আমার দুধ খেতে পেত না। মোহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে আমার বুকে আল্লাহ দুয়ার এনে দিবে। আমি গাধার পিছনে উঠলাম, গাধা এত জোরে দৌড়াতে লাগলো। 2-3 ঘন্টা আগে যারা আমার রওনা হয়েছে, আমি তাদেরকে পিছনে ফেলে চলে যেতে লাগলাম। আমি আমার ঘরে গিয়ে দেখি আমার শুকনা খেজুর গাছে খেজুর মাটি ছুঁই ছুঁই হয়ে আছে। আমার কুপটার ভিতরে পানি টলটল করছে। বুঝতে দেরি হলো না, সারা দুনিয়ার বরকত আমার ঘরে জায়গা নিয়েছে। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান স্তন থেকে খাওয়াতে লাগলাম, বাম স্তন মুখে দিলাম, তিনি বন্ধ করে দিলেন মুখ। জোর করেও তার মুখে আমি দিতে পারলাম না। শিশুকালে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করলেন, একটা নিজের জন্য, আরেকটা তার দুধ ভাইয়ের জন্য। আল্লাহু আকবার। বড় হতে লাগলেন রাহমাতাল লিল আলামিন। 6 বছর তার বয়স। 6 বছর। রাসূল কখনো উলঙ্গ হননি, শিশুকালেও না। মা হালিমাতুস সাদিয়া বলছেন, ক্ষুধার যন্ত্রণায় কখনো নবীকে কাঁদতে দেখি নাই। তোরা দেখে যা আমেনা, জোরে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, যেন তুষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, কুল মাখলুকে আদি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরূদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। এটা কাল লেখা, কাল লেখা। চেতনার কবি, সংগঠনের কবি, সম্পূর্ণ মুক্তাকি ফরেজগার কবি মতিউর রহমান মল্লিক লিখছেন, এলোকে কাবার ধারে আধার চিরে, চিনিস না তীরে, ওকে ও মায়া মেনা, কোল জুড়ে চাঁদ জানিস না তীরে। মোতালিব আজকে কেন বেহুশ হেন, পক্ষে খুশির বান বেদনা, সুপ্ত পথে হাতে বোলাতে, কারে আগমন সাহারা, হৃদয় ধরা ঝরনা ধারা, বইল না তীরে, এলোকে কাবার ধারে। জাতীয় সঙ্গীত আমার এটা নিয়ে ডাক্তার ইউনূস উপায়ান্ত না দেখে কয় যে সূরা ফাতিহার জাতীয় সঙ্গীত করা লাগে। সূরা ফাতিহা জাতীয় সঙ্গীত হলো হিন্দু ভাইদের লাভ হবে, ঠিক না ঠিক? এখানে সবার কথা আছে না নাই? অনন্তসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান চিরমহা, তোমারই অন্তর জানি। আলহামদুলিল্লাহ। আমরা চাই এমন একটা জিনিস আমাদের জাতীয় সঙ্গীত হোক, ঠিক না ঠিক? 1990 সালে মারা গেছে, 1940 সালে। কিভাবে সে জাতীয় সঙ্গীত লেখে? সুরও তার না, লেখাও তার না। বাংলাদেশের নামও না, কি আছে? বাংলা। বাংলা তো পশ্চিম বাংলা, ঠিক না ঠিক? বাংলাদেশ থাকতে হবে। আমাদের কিছু ভাই বলেন প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, বাংলাদেশ। এটাও ঠিক না। যারা ইংল্যান্ডে আছে তাদের কি মরণ বাংলাদেশ হবে? এটাও ঠিক না। সঠিক ভাব, এটা তো অবজেকশন হবে। এমন একটা জিনিস আমাদের জাতীয় সঙ্গীত হওয়া উচিত, যেটা বললেই আল্লাহ এটা কবুল করে। যদি সূরা ফাতিহা হয়, এতে আমাদের কোনো আপত্তি নাই। যদি কোনো মুসলমান আপত্তি জানায়, তার ঈমান থাকবে না।
কারণ সূরা ফাতিহার চেয়ে দামি কোন সূরা কোরআন শরীফে আমরা সবচেয়ে বেশি কোন সূরা পড়ি? সূরা ফাতিহা। একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব, দুইবার পড়লে পুরো কোরআনের সওয়াব। যে কোন রোগীর মাথায় সূরা ফাতিহা পড়ে ফুদান তাকে ভালো করে দিবেন কে? যত হুজুর ফুদায় কোন সূরা দিয়ে? কোন সূরা? এজন্য হুজুরদের জোরে পড়ে না। আপনি যাবেন কত বড় হুজুর, জোরে পড়লে আপনি কইবেন এটা মূল পানি, মূল কইরা মূল পানিতে ফুল। আপনি পড়ে আপনার পানিতে ফু দেন, মা যদি ফু দেয় লক্ষ হুজুরের চেয়ে আগে কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের কিশোর, কয় বছর? 6 বছরে কাপড় খোলেন নিয়ে একজন লোক হাত তোলেন তো দেখি। কাপড় খোলার অবস্থা আমরা, বিশেষ করে আপনারা কাপড় খুলে কত বছর করছেন, ঠিক না ঠিক? আমি কিন্তু বাদ না। আপা ধরলো একদিন কয়বার গোসল করছো? আপা এই যে লুঙ্গি নতুন, এই যে লুঙ্গি শুকনা। এরপরে আপা এসে লুঙ্গি পাড়ে রেখে পানিতে নাচছে। আপা লুঙ্গি হাতে তুলে পাবেন, এই অভ্যাস সবার আছে না নাই? রাসূলের জীবনে একবারও নাই কি নবীতে একটা মিথ্যা কথা কি মনে বলেন না? 63 বছরের জীবন একটা মিথ্যা কথা, কত বিশাল চরিত্র! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাচা আবু তালেব বললেন, ইখলাফুকা হে মুহাম্মদ, টেক ইওর লুঙ্গি অফ। তোমার লুঙ্গি খুলে নাও। সব ছেলেরা খালের ভিতরে পাথর আছে, লুঙ্গি দিয়ে তুমি এটা খোলো। তিনি বললেন, না স্যার, আমি এটা করতে পারবো না। চাচা লুঙ্গি ধরলেন, হাঁটুর উপরে উঠানোর আগে অজ্ঞান হয়ে ছোট্ট শিশু মুহাম্মদ মাটিতে পড়ে গেল। সুবহানাল্লাহ। কি লজ্জাশীল! লজ্জাশীলের চেয়ে লজ্জাশীল ছিলেন রাহমাত আল্লাহ। সবসময় নিচের দিকে তাকিয়ে থাকতেন, মাটিতে বসতেন, মাটিতে খাইতেন, মাটিতে শুইতেন, মাটিতে সেজদা দিতেন। মাটির সাথে সম্পর্ক ছিল রহমতুল আলামিনের সবচেয়ে বেশি। মাটির উপরে সেজদা দিয়েছেন সারা জীবন। এখন আমাদের মসজিদগুলো পাকা, মুসল্লিরা কাঁচা। কাঁচা মুসল্লি পাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 9 বছর। কয় বছর? 9 বছর। তাড়াতাড়ি দাম দিয়ে চলে যাচ্ছি। কেন এসেছেন নবী? আল্লাহ 3 জায়গাতে বলেছেন। কয় জায়গায়? আমরা নবীর আসার উদ্দেশ্যকে আমরা আমাদের জীবনে কাজে লাগাবো। নবী এসেছেন দিন কায়েমের জন্য, আমরা দিন কায়েমের জন্য রাজি আছি না নাই? রাজি আছি না নাই মুসলমান? মরে গেছে এই সমন্বয় আন্দোলনে এক বেড়ি বলছে, আমরা আল্লাহু আকবার বলে জামাত ইসলাম, আমরা সব জামাত ইসলাম। আল্লাহু আকবার আমাদের জাতীয় স্লোগান, ঠিক না ঠিক? জন্মের স্লোগান কি? স্লোগান কি? জোরে বলেন আল্লাহু আকবার। এই আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আস্তে আস্তে মিছিলে কি বলবো সেটাও তারা ঠিক করে দেন, মসজিদেও ঠিক করে দেন। একটা সূরা পড়ার যোগ্যতা নাই, মসজিদে কি বলবো এটা ঠিক করে দেন। আমরা রাসূলের সুন্নাহকে বান্ধরা দিয়েছেন তো। 9 বছর বয়স, গানের আসর নিয়ে গেল বন্ধুরা। কখনো কাউকে নিষেধ করতেন না, রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন গানের আসরে। আজে বাজে গানের আসর আমাদের এই এলাকা হয় কিনা? হয়। কি গান? হ্যাঁ, এই কিসের পেটে খবিশ মানুষ হয় এত নোংরা, কিসের পেটে যায়, কি পেটে, এগুলো হলো না। আল্লাহ সমস্ত নোংরা থেকে আমাদেরকে হেফাজত করে। আরো চিৎকার করে বলেন আমিন। যে সমস্ত গজল আমাদেরকে আল্লাহ প্রেমে উদ্বুদ্ধ করে সেগুলো গাবো আমরা, ঠিক কিনা?
কাজে মিল দাও আমার রব্বুল আলামিন আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন ঠিক না ঠিক কোথায় কাজে মিল দাও আমার রব্বুল আলামিন আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন মুনাফিক যা আছে এই জীবন থেকে মোর দূর করতে দাও দৃঢ় ঈমান তপ্ত আখিল চরিত্র দাও বলিষ্ঠতর আমলে সলিহিন আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন আল্লাহ কবুল করুন আমিন গান শুনবো না ভাইরা কানে হেডফোন দিয়ে গান শুনবো না রাজি আছি হেডফোন দিয়ে কোরআন শুনবো মেধা ভালো হবে হার্ট ভালো থাকবে কিডনি ভালো থাকবে লিভার ভালো থাকবে আর যখনই গান শুনবা তোমার ব্রেন নষ্ট হবে ব্রেনের সেলগুলো নষ্ট হবে কান নষ্ট হবে হাত নষ্ট হবে অল্প দিনেই তুমি দুনিয়া থেকে বিদায় হবা ঠিক না ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিয়ে যাওয়া হলো আল্লাহ চোখে ঘুম দিয়ে দিলেন কিছুই তিনি শুনলেন না অনুষ্ঠান শেষ মসজিদে ঘুমিয়ে আছেন রাহমাতাল লিল থেকে উঠলেন 9 বছরের শিশুকে যেন আমরা অনুসরণ করতে পারি সেই জন্য শিশুকালে তাকে সব রকমের বাজে আওয়াজ থেকে মুক্ত করে দিয়েছেন কে যখন এই বাজনা শুনতেন কানে আঙ্গুল দিতেন কোথায় কানে আঙ্গুল দিতেন আর বলতেন আমি বাজনা ধ্বংসের জন্য দুনিয়াতে এসেছি মা এসে জিজ্ঞেস করলেন কেন ভূমিকম্প হয় রাসূল বললেন তিন কারণে কয় কারণ তিন কারণে ভূমিকম্প হয় প্রথম হলো মদ 2 নম্বর হলো জিনা 3 নম্বর হলো বাজনা 3 নম্বর কি এই তিনটার সাথে একটার সাথে আরেকটার সম্পর্ক আছে না নাই ক্যাসিনোতে প্রথম হয় মিউজিক তারপরে হয় মদ তারপরে হয় বাজে কাজ ঠিক না ঠিক আপনাদের বাউলে আছে তো আছে এখন কম আগে ছিল আগে ছিল বেশি গাঁজা ছিল কি ছিল কথা কম স্কুলগুলোতে পোলাপান কি ব্যস্ত এমনি গাঁজা বন্ধ হয়ে এমনি চুরি বন্ধ হয়ে যাবে ঠিক না ঠিক যখন মসজিদ মুখী হবে আর চুরি থাকবে না আল্লাহ আমার দেশ থেকে রহমত দিয়ে ভরবে 11 বছর বয়স কয় বছর 11 বছর চাচা বললেন আমার সাথে চলো মূর্তির সামনে যাব মূর্তির সামনে রাখা ওই বিভিন্ন রকমের লেখা যুক্ত পিলারগুলো উঠাবো সেটার মধ্যে যা লেখা থাকে সেটাই তোমার ভাগ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন ওই মূর্তির সামনে যাওয়ার আগে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন এমন একটা চেহারা আল্লাহ দেখালেন সেই চেহারা ছিল জিবরাইল আমিনের চেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়ে বললেন ও খাদিজা আমি কোনোদিন কোনো মূর্তির সামনে যাইনি মা খাদিজা বললেন আমিও কোনোদিন কোনো মূর্তির সামনে যাইনি আবু বকর রাদিয়াল্লাহু বললেন আমিও কোনোদিন কোনো মূর্তির সামনে আর আমাদের দেশে একজন লোকের 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে আরো আসতে কবে কয়টা মূর্তি 900 কোটি জবাব হবে সবকিছু ঠিক না ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 17 বছর কয় বছর 17 বছর তিনি একটা দল করলেন আমরাও দল করব আমরা রাসূলের দলে যোগ দিব রাজি আছি না নাই কোন লোকের দল করতে আমরা রাজি না অমুকের আদর্শ অমুকের সৈনিকেরা আপনারা কার সৈনিক আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আপনারা কেন বলেন ভয় করি না মরণে কি মুহাম্মাদের শরণে কেন বলেন তো শেখ মুহাম্মাদের শরণে ভয় করি না মরণে শেখ কেন বলবেন এটা আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা পাইছেন কোথায় ছিল আমরা সব আল্লাহর সৈনিক আল্লাহ বলছেন আমার সৈন্যরা কোনদিন পরাজিত হয় না যারা কোরআন হাদিস ঘাটেন তো দেখি নবীর সৈনিক বলে কোনো পরিচয় আছে কিনা একজন সাহাবীকে পরিচয় দিয়েছেন নবীর সৈনিক বলেন আমরা সবাই কার সৈনিক আরো জোরে বলেন কার সৈনিক আল্লাহ তোমার শরণে ভয় করি না মরণে বলেন
আল্লাহ তোমার স্মরণে, আল্লাহ তোমার স্মরণে স্মরণ হবে কার, স্মরণ হবে কার, জিকির হবে কার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটা দল করলেন রাহমাতাল্লিল, দলের নাম হলো ফলফুল। কি বলে? আরে মুরব্বী মুরব্বী করতে করতে তো হইল কি একটা চালু করে, যাতে কোনো সন্ত্রাস না থাকে, যাতে কোনো মানুষ না খেয়ে মারা যায়, যাতে কোনো বিধবা নারী না কাঁদতে হয়। রাহমাতাল লিল আলামিন জীবনে একটা মিথ্যা কথা বলে কোন মুরব্বীর সামনে উঁচু জায়গায় বসেন নাই। আমাদের দেশে বেয়াদবের অভাব নাই, বিচারও ঠিক। মুরব্বীর সামনে ঠ্যাঙের উপর কোনদিন পায়ের উপরে পা দিয়ে বসেন নাই রাহমাতাল লিল আলামিন। সবসময় গোলামের মতো বসতেন। কাফের নাম হতো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সাইয়্যিদুল আম্বিয়া, গোলামের মতো বসতেন। রাসূল বলতেন ইন্নী আব্দুক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, আপনার গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি গোলাম, খুশি হয়ে গেছি। আল্লাহর সিদ্ধান্তে খুশি আছি না নাই? একটা ছোট্ট দোয়া যারা পড়বে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। রাদিতু বিল্লাহি, বলেন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। 23 বছর মানুষ হিসেবে চেষ্টা করলেন, কারো শান্তি আনতে পারলেন না, বরং নিজের সমাজ ছেড়ে চলে গেলেন হেরা গুহায়। হেরা গুহায় ধ্যান করা শুরু করলেন 35 বছর বয়সে। কত বছর? 35 বছর। 40 যেই রাতে পূর্ণ হলো, সেই রাতে দেখলেন আকাশে মাথা, ডান হাত ডান প্রান্তে, বাম হাত বাম প্রান্তে একজন এসে বললেন ইকরা। কি বললেন? ইকরা। ইকরা। তিনি ভয় পেলেন না। পৃথিবীতে সবচেয়ে সাহসী মানুষের নাম কি? জোরে বলেন। এই মাঠে যদি কেউ না থাকে, আপনি মধ্যখানে বসে আছেন, এই সামিয়ার মতো এক লোক এসে যদি কয় এই কি করস, আপনি কি করবেন? কি হবে? মুখ খুলবেন, আজ গেলাম ইহুদি। পাহাড়ের উপরে কেউ নাই, একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বিবি পেয়েছে মা খাদিজা। খাদিজার মতো বিবি আল্লাহ মানুষের নিচে জমিনের উপরে একজনও। আল্লাহ আমাদের মাদেরকে মা খাদিজার মতো কবুল করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। মা খাদিজা কোনোদিন রাসূলকে ছাড়া খেতেন না। মা খাদিজাতুল কুবরাকে কোনোদিন রাতের বেলায় ডাকতে হয় নাই। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মা খাদিজাকে কখনো নাম ধরে ডাকতেন না, তাহেরা বলে ডাকতেন। কি বলে? তাহেরা বলে ডাকতেন। মা খাদিজাতুল কুবরাকে তিনি হৃদয়ের থেকে বেশি ভালোবাসতেন। আমাদের বিবিদেরকে আমরা সময় দিব, ফেসবুক নিয়ে থাকবো না। রাজি আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 থেকে নিয়ে 40 পর্যন্ত চেষ্টা করলেন, যারা সুখ আনতে পারলেন না, এবার আল্লাহ পাঠালেন ইকরা। পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। কয় আয়াত? জোরে বলেন। মানুষের সমস্যা কয়টি? নামাজ কয় ওয়াক্ত? হাতে আঙ্গুল কয়টা? কবরের প্রশ্ন কয়টা? কিয়ামতের প্রশ্ন কয়টা? সব পাঁচ দিয়ে ভরে দিলেন কে? আল্লাহ। আমাদের পাঠ্যসূচির উপরে হাত দিয়েছিল ওই শয়তান। ঠিক না ঠিক? স্কুলের পড়াগুলো ধ্বংস। স্কুলের পড়া কি বানাইতো? কি বানাইতো? ডিম বানাইতো। কি বানাইতো? স্কুলে শরীফা শরীফা শরীফা
শরীফা প্রথম হাত কোথায় দিয়েছে? শিক্ষা দিয়েছে। প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত যে শিক্ষা বোর্ড করেছিল সব ছিল মুসলিম। ডক্টর ইউনূস একটা শিক্ষা বোর্ড গঠন করলো, সেটার ভিতরে 3 জন নাস্তিক ঢুকে পড়েছে। কয়জন? সজাগ রাখতে হবে, স্বাধীনতা অর্জনের চেয়ে টিকিয়ে রাখা কঠিন। ঠিক না? গর্জে উঠলো আলেমেরা, ডক্টর ইউনূস এখানে এই 3টা আছে, এরা নাস্তিক, এরা শিক্ষিত নাস্তিক, আল্লাহকে স্বীকার করে না। এদেরকে বের করো, এদেরকে বের করো। আমাদের জীবন থাকতে আমরা কোন নাস্তিককে শিক্ষার অনুশীলনার ভিতরে, শিক্ষা পাঠ্যক্রমের ভিতরে ঢুকতে দেব না। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে। সব নমরুদরা, সব ফেরাউনরা আগে শিক্ষা ব্যবস্থার উপরে হাত দিয়েছে। শিক্ষা শেষ, জাতি শেষ। আপনি যদি আপনার ছেলেকে কোরআন শিক্ষা না দেন, আপনার ছেলে আপনাকে পায়ের তলায় পিষ্ট করবে। কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, পিতামাতাকে পায়ের তলায় এনে দাও, ওই শিক্ষককে এনে দাও যে শিক্ষক আমাদেরকে কোরআন পড়ায় নাই। সূরা ফুসিলাতে আল্লাহ বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। এগুলো উঠে গেছে। এই বলি দেশে যেখানে বৃষ্টি নামে, আছে না নাই? বর্ষা দেখা যায়, শীত দেখা যায়, ফাগুন দেখা যায়। ঠিক তবে ঠিক। এই সুন্দর দেশ আল্লাহ, এই দেশটাকে যদি আমরা কোরআন দিয়ে সাজাতে পারি, এই দেশের চেয়ে শ্রেষ্ঠ দেশ আর একটাও হবে না। আমার শরীরে যদি রাসূলের সুন্নাহ লাগাই, শরীরের মতো রহমত আর কোথাও আসবে না। ঠিক তবে ঠিক। মাথায় সুন্নাহ, মুখে সুন্নাহ, পরনে সুন্নাহ, জামায় সুন্নাহ। রাসূল বলেছেন এমন টাইট জামা পরবা না যেটা শরীর দেখা যায়, পুরুষ দেখা যায়, এর সন্তান জামা পরবা না। কি দেখা যায়? পুরুষ। এটাকে কি বলে? করেছি আগের নবীদের উপরে জানাজানি করেছি, সবটার উপরে জানতে হবে। আমরা বললাম কিরকমই নাম সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন, আমি নবী নামে জিলালা মুহাম্মদ, মুহাম্মদের উপরে জানাজানি করেছি, সবটার উপরে ঈমান আনো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, যেভাবে পর্দা করেছেন, যেভাবে ব্যবসা করেছেন, সবটাই মানতে হবে। ঠিক না ঠিক? বিবির সাথে যেভাবে আচরণ করেছেন সেইভাবে আচরণ করতে হবে। কোনদিন কোন বিবিকে চোখ লাগিয়ে কথা বলেননি। রাহমাতাল লিল আলামিন। মাশা বলতেন আমরা রাগ করতাম, রাসূলকে কখনো রাগ করতে দেখতাম না। রাসূল বলতেন আমার 3টা জিনিস ভালোবাসার। কয়টা? হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, তোমাদের দুনিয়া থেকে 3টা জিনিস আল্লাহ আমার ভালোবাসার করেছেন। প্রথম হলো সুগন্ধি। প্রথম কি? সুগন্ধি। বিড়ি খাবো, সুগন্ধি আসবে। বিড়ি খোর আছে না? বেশি না কম? এই করোনার পর বিড়ি খোর আছে। বিড়ি এমন ভাবে খায় মনে হয় এইভাবে। 2 নম্বর হলো তিনি মায়ের জাতিকে ভালোবাসতেন। নির্যাতিতা পাগলিনী পর্যন্ত রাসূলের ভালোবাসা থেকে বঞ্চিত হয় নাই। মসজিদে নববীতে ঢুকছেন, রাহমাতাল লিল আলামিন। একজন পাগলি ডাকছে, তাআলা মুহাম্মদ, হে মুহাম্মদ শুনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। 3 খলিফা 4 খলিফা বলছে, এই ব্যক্তি পাগলিনী। রাসূল শুনলেন না। রাসূল চলে গেলেন পাগলিনীর কাছে। পাগলিনী রাসূলের হাত ধরলেন, হাত ধরে মরুভূমিতে নিয়ে গেলেন। নিয়ে জিজ্ঞেস করলেন, কাইফা হালুকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি কেমন আছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়ে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাগলিনী খুশি হয়ে গেলেন, রাসূলের মাথায় হাত দিয়ে মরুভূমিতে চলে গেলেন। রাসূল ফিরে আসলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ নিষেধ করেছে, এটা পাগলিনী কেন দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি না গেলে তার মুখে এত সুন্দর হাসি তোমরা উপহার পেতে না। একজন মন খারাপ লোকের মুখে হাসি ফোটাতে রাহমাতাল লিল আলামিন। আমরা বললাম আল্লাহ রাসূলকে কেন পাঠিয়েছেন? সূরা তাওবার ভিতরে আল্লাহ প্রথম উত্তর দিচ্ছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যারা মুক্তি বানায় তারা কি? আরো জোরে বলে।
যারা মূর্তির সামনে দাঁড়িয়ে থাকে তারা কি হিন্দু ভাইরা? আপনাদের 7টা কিতাবের একটাতেও শিরকের কোনো জায়গা নেই, মূর্তি পূজার কোনো জায়গা নাই। ওইগুলো পড়েন, আপনাদের ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা পড়েন 7টা, একটা লাইনে পাবেন না মূর্তির পক্ষে। তবে না, আমরা কারো মূর্তি ভাঙতে আসলে আমরা তাকে বুঝিয়ে দিব সে তার মূর্তি সেই ভাঙবে না বেশি। যেমন আমাদের নবী করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবার দিকে প্রথম মুখ করে নামাজ পড়েন, কাবার ভিতরে 365টা মূর্তি। রাসূল ফতে মক্কায় আসলেন, যারা মূর্তির পূজা করত তারাই মূর্তি ভাঙলো, মাথায় বাড়ি দিয়েছে আর বলছে জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রাসূল আমার ভালোবাসা ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদে মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশবে কৈশোর যোগায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু রাসূল এসেছেন ইসলামকে বিজয় করার জন্য, আমরা বিজয়ের জন্য চেষ্টা করব, ঠিক না ঠিক? জীবন যায় জীবন যাক, ইসলাম ছাড়া আমরা চলবো? রক্ত দিতে রাজি আছেন না নাই? সবটাই মানুষের কাছে বলে দাও, কি নবী আমরা পেয়েছি। আল্লাহু আকবার। বলছেন আমাকে নিয়ে তিনি মরুভূমিতে দৌড় দিতেন, আমি ফার্স্ট হয়ে যেতাম। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন রাখা তালিম। নবী মোর পরশমণি, তার নাম জপতে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো জাহানের ধনী, নবী মোর পরশমণি, আল্লাহর নাম জপে যে জন সেই তো জাহানের ধনী। আমরা যখন নবীর দল করব, মুশরিকের গায়ে আঘাত লাগবে, সেই জন্যই এত আলেমের গায়ে তারা আঘাত এনেছে, ঠিক না ঠিক? এত আলেমকে জেলখানায় দিয়েছে, ঠিক না ঠিক? আলেমই ছিল তাদের আসল দুশমন। মসজিদগুলোতে পর্যন্ত চৌকিদার, দফাদার, হাইজাকার আছে না নাই? শুধু দেখতো শিরকের বিরুদ্ধে কোথায় কথা হয়, শিরকের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে তারা ব্যবস্থা করেছে, ঠিক না ঠিক? আমরাও শিরক যেখানে আমরা নাই, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, ইন্নী ওয়াজ্জাহাতু জাতির পিতা আরেকজন, জাতির পিতা জাতির পিতা কি? আল্লাহ কবুল করে। আরো করে বলে আমি। রাসূল বলতেন আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, আনা ইবনে যাবিহাতাইন, বুখারী বর্ণনা। আমি 2 যাবিহের সন্তান, এক যাবি আমার আব্বা আব্দুল্লাহ, আরেক যাবি হলেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম। 2 যাবিহের সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নবুয়তের জীবনে
মায়ের খেয়েছেন, আমরা মায়ের খেতে রাজি আছি। প্রথম মায়ের খেলে নিজের চাচার কাছে, বয়স 40, কত ঘরে শুয়ে আছেন। আল্লাহ বললেন শোয়ার জন্য তোমাকে কোরআন দেয়নি, এখন আমরাও শুয়ে থাকি, ফজর পড়ি, ঘুমাই, ঠিক না ঠিক? ঘুমান। রাসূল বলেছেন ফজরের পরে তুমি ঘুমাবা না। ইসসাহুরে বারাকা, ফজরের ভিতরে বরকত ঢেলে দিয়েছেন কে? তাকদু খিমাসান তারুহু বিতানা, ফজরের সময় পাখিগুলো খালি পেটে বেরিয়ে যায়, পেট ভর্তি করে তাদেরকে বাসায় ফিরিয়ে দেন কে? আল্লাহ। কাজে বেরিয়ে যান, আপনার নিজের ব্যবস্থা করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সময় লম্বা কিরাত করতেন, আমরাও পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে অনেক লম্বা জিকির করতেন, আমরাও করব। রাজি আছেন তো? রাজি আছেন তো? নাকি কষ্ট হবে বেশি? আজকে থেকে ফজর পরে আর ঘুমাবো জোহরের পরে একটু কাইলুলা করে নাকি পার্লামেন্টের পয়সা মেম্বারদের নামাজ না, এগুলো না, এগুলো আইন বানায়, শুধু বলে দেয় কেন বানাইলি, মুশরিকের খাতায় তোর নাম উঠবে। আর তো আল্লাহ দিয়েছে, তুমি কি বলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মানবে তাদের তিনটা গুণ হবে। কয়টা? তিনটা গুণ। তার মধ্যে দেখবেন সেই রাসূলের আদর্শ মানছে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আলহামদুলিল্লাহ। বন্যা হয়, তুফান হয়, জলোচ্ছ্বাস হয়, তারপরে আমরা সুন্দর আছি না? একমাত্র একটা বছর এখানে জিকির আছে। কি আছে? জিকির আছে। আলহামদুলিল্লাহ। ভুলভ্রান্তিতে সবার মধ্যে থাকবে, কিন্তু জিকির হলে খুশি হন কে? আল্লাহ খুশি হয়। আল্লাহ বলছেন ও নবী বলে দাও তোমাকে যারা আদর্শ হিসাবে মানবে, আদর্শনীয় একজন নেতা, যাহা অনুকরণীয় অনুসরণীয় তাহাই আদর্শ। ঠিক না ঠিক? আমাদের দেশে অনেক লোক অনেক নেতাকে মানে, অনেক নেতার আদর্শ, অমুক নেতার আদর্শ, অমুক নেতার সঙ্গে আছে না নাই? আমরা কার সঙ্গে? আল্লাহ। মাশাআল্লাহ। কার সঙ্গে? আল্লাহ। আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। দুনিয়ার শ্রেষ্ঠ নেতা বিশ্বনবী মুস্তাফা। কখনো মিথ্যা কথা বলেন নাই কিনা? কখনো শিশুকে মারেন নাই কিনা? আর আমাদের বহু মাদ্রাসার হুজুর পোলাপান পিটায়। আমি আশা করব রেসিডেন্সিয়াল মডেলে যেন পোলাপান না পিটানো হয়। এখনো পোলাপান পিটায় মাদ্রাসা। স্কুলের খবর তো রাখি না, স্কুলের এগুলো তো পোলাপানের কান কাঁপিয়ে উঠে। এনজিও কর্মী ঠাকুর গায়ে একটা মেয়ের কান কাঁপিয়ে ছিলে ফেলেছে। স্কুলে আরো কত কাম হয়। রেসিডেন্সিয়াল মডেল বেকারুন্নেসা স্কুলে প্রাইভেট পড়ানোর নাম দিয়ে হিন্দু পিতা অসংখ্য মেয়ের জীবনকে নষ্ট করে দিয়েছে। কোনো বিচার হয় নাই। আপনারা ঘাবড়াবেন না। আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, কেউ যদি অপরাধ করে আমি আল্লাহ তার প্রতিশোধ নেব। প্রতিশোধ দিবেন কে? আল্লাহ প্রতিশোধ দিবেন। কত আলেমকে মারা হয়েছে, কত আলেমের চাকরি ছাড়ানো হয়েছে। ঠিক না ঠিক? মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, কত আলেমকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। আমাদের মতিউর রহমান নিজামী সাহেবের বাড়ি পর্যন্ত দখল করে নিয়েছে। যখন 5 তারিখ আসলো বাড়ি খালি। বাড়ি কি? কোনো আওয়াজ নাই। একটু পরে এসে দেখেন নিজের গর্দান থেকে তলোয়ার নামিয়ে, সবসময় সাথে তলোয়ার রাখতেন রাহমাত আলী। আর আপনারা কি রাখেন?